বাঁশখালীর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার গৌরবময় ১৬ বছর পূর্তি উপলক্ষে মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল কবির এবং সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হারুন রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন G98 এর ম্যানেজিং পার্টনার মেরিনার্স ক্যাপ্টেন নূর মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল তাজি, মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল আলম, মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ ইসহাক। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে পাঠাগার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে জ্ঞান চর্চা, নৈতিক শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে এটা গাইড বই, বিভিন্ন নোট বই সংগ্রহ করা আছে, এবং যারা চাকরি প্রার্থী বই কিনে নিতে পারি তারা চাকরি করবে কি আছে সুযোগ আছে, বই নিতে পারিব, এবার মা বই করে নিতে পারিব, আবার পড়িতে পারিব। এই পাঠাগারে কোনো সীমাবদ্ধতা নাই। এখানে চাইলে সাধারণ মানুষ বই পড়তে চাইলে আসতে পারবে, বই পড়তে পারবে। আবার যদি চায় এখন ব্যস্ততা, বই বাসা নিয়ে যাবে, নির্দিষ্ট টাইমের জন্য বই বাসা নিয়ে পড়তে পারবে, আবার নির্দিষ্ট টাইমে ফেরত দিবে। আমরা বিভিন্ন ধরনের বই সংগ্রহ করব আছে আলহামদুলিল্লাহ। চাকরি নিয়োগ বই, যারা শিক্ষিত সমাজ একাডেমিক পড়াশোনা শেষ করছে তারা চাকরির জন্য প্রিপারেশন নিবে, এখান থেকে বই পড়বে, বই পড়ে তারা লাভবান হবে। সবাই উন্মুক্ত পড়তে পারবে, দেখতে পারবে, এবং আমাদের এখানে পাঠাগারে সবাই বই পড়তে পারবে, নিয়েও যেতে পারবে। এন্ট্রি করে আমাদের একটা খাতা, রেজিস্ট্রেড খাতা থাকবে, এখানে রেজিস্ট্রেড খাতার মধ্যে নাম লিখে কদিনের জন্য নিয়ে যাবে, এগুলো লিখে রাখবে। উত্তর এলাকা সহ সমগ্র বাঁশখালী বাসীর ছাত্র সমাজের কাছে আমরা আমাদের আহ্বান থাকবে তারা যেন আমাদের পাঠাগারে আসে, বিভিন্ন সময় তারা অধ্যয়ন করে। একাডেমিক বাইরেও আমাদের বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক জ্ঞানের এই নলেজের যে জ্ঞানগুলো, বিভিন্ন বই, ইসলামিক নলেজের যে বইগুলো, সবগুলো বই এখানে সমাহার থাকবে। এখানে যেন কোনো ভাইরাস বই না ঢোকে। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বলি, তসলিমা নাসরিন একজন লেখক, তার বই কি আমরা পড়বো? হ্যাঁ, আমরা পড়বো। আমরা যারা মেচিউর তারা পড়বো। বিশ্ব মসজিদ আছে, মুসল্লি নাই, এমন যেন না হয়। অর্থাৎ লাইব্রেরি আছে, পাঠক নাই, এখানে শুধু বন্ধুরা এসে যেন পান খাওয়াবো না আড্ডা, এরকম যেন না হয়। এটা যেন যে উদ্দেশ্য নিয়ে, মহান উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই উদ্দেশ্যে যেন এটা আমরা পরিচালনা করি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।